আজকে যেহেতু একদম মানে গেলে ওনাদেরও এগুলো শিখতে হবে, ঠিক আছে? তো ট্রেডিং আমরা প্রথমে জানবো যে ট্রেডিং হচ্ছে মার্কেটটা, যে আমরা মার্কেটে যে ওপেন করব, ওপেন করার পরে মার্কেটটা আসলে কয় প্রকারে ভেদ করে মার্কেট চলে, এটা আমাদের জানতে হবে। মার্কেটটা আসলে 3 প্রকার। একটা হচ্ছে আমরা যখন দেখবো যে ক্যান্ডেলগুলো কি লাইক এরকম মুভ করতেছে, এই যে এরকম মুভ করতেছে, যখন আমরা দেখবো মানে কি এটা কি রকেট গতিতে কি ট্রেন উপরের দিকে যাচ্ছে, মানে লাইন উপরের দিকে যাচ্ছে, তখন আমরা এটাকে বলবো আপ ট্রেন। আপনাদের এইভাবে একটা বুঝাই দিই, যখন আমরা দেখবো মার্কেট এই গতিতে যাচ্ছে, এমন করে যাচ্ছে, তখন আমরা এটাকে কি বলবো বা কি বলি, এটাকে বলি আমরা আপ ট্রেন। ট্রেন 3 প্রকার, মার্কেটের ট্রেন 3 প্রকার, এটা হচ্ছে আপ ট্রেন। সেম ভাবে যখন আবার এই যে আমার লাইনটা নিচের দিকে আসবে, মার্কেটও কিন্তু নিচের দিকে আসবে, তখন আমরা এটাকে বলবো কি ডাউন ট্রেন। আপ ট্রেন এবং ডাউন ট্রেন, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, ঠিক আছে? আপনি ট্রেন্ডের দিকে মুভ করেন, আপনাকে মার্কেট প্রফিট দেওয়া যাবে। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, এটা হচ্ছে ট্রেডিং লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা ডায়লগ না, এটা হচ্ছে মানে বাস্তব কথা। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, আপনি ট্রেন্ড অনুযায়ী চলবেন, মার্কেট আপনাকে যেদিকে নিবে সেই দিকে যাবেন। তো মার্কেট কি, মার্কেট হচ্ছে কি কিভাবে মনে করেন এই কারেন্সিগুলো কিভাবে আসা যাওয়া করে, এটা কিন্তু হচ্ছে বাইং এবং সেলিং প্রেসারের উপরে ডিপেন্ড করে এই মার্কেট, ঠিক আছে? মনে করেন আগে আপনাদের ওইটা বোঝাতে হইতো, সরি, আমি আপনাদের বুঝাচ্ছি। দেখেন আমরা একটা ব্যবসায়ীকে উদাহরণ দেই। একটা ব্যবসায়ী মনে করেন আলুর একটা ব্যবসায়ী কি করে, যখন হচ্ছে আলুর দাম কমে যায়, সবসময় কিন্তু আলুর দাম কম থাকে না বা সবসময় আবার বেশিও থাকে না। যখন আমাদের দেশে এলাকায় রসুন অনেক বেশি হয়, রসুন যখন বিক্রি করতে করতে মানুষের কাছে অল্প হয়ে যায়, তখন মার্কেট কি করে এটাকে হচ্ছে কিনা রাখে, করতে করতে মানুষের কাছে অল্প থাকে, তখন দেখবেন কি ওইটা আবার বাইরে যায়, দাম বাইরে যায়, ঠিক আছে? সেম ভাবে মার্কেটও যখন মানে একটা জিনিসের দাম কমে যায়, তখন মার্কেট কি করে এটাকে হচ্ছে কিনা রাখে, ঠিক আছে? যেমন আলুর ব্যবসায়ীর উদাহরণ দিলাম, যখন আলুর দাম কমে যায়, আলুর ব্যবসায়ী কি করবে, ওইটা বেশি করে মজুত করে রাখবে। সেম ভাবে আবার আলুর দাম যখন বাইরে যাবে, তখন কি করবে, উনি বিক্রি করবে, কারণ ওনার লাভ দরকার আছে, ঠিক আছে? মার্কেটও সেম এইভাবে চলে। যখন একটা জিনিসের দাম মনে করেন মার্কেট যখন হচ্ছে এই যে আমরা এই যে ক্যান্ডেলগুলো দেখি না, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল দ্বারা কি বুঝাইছে, যে এখানে আসে মনে করেন যে মার্কেট বিক্রি করতে করতে এই যে এই ক্যান্ডেল দ্বারা বুঝাইছে কি, এখানে মার্কেট কিন্তু কিনা শুরু করছে, এই যে মার্কেট এখানে সাপোর্ট আছে, সাপোর্ট দ্বারা আমরা কি বুঝি, মার্কেট বিক্রি করতে করতে ক্লান্ত, ঠিক আছে? ক্লান্ত হয়ে গেছে মানে কি, মার্কেটের হচ্ছে মানে যেটা বিক্রি করছে সর্বোচ্চ বিক্রি করে ফেলছে, ঠিক আছে? এখন আর ওই জিনিসটার দাম নাই, এখন আর সে মার্কেট বিক্রি করতে পারতেছে না, এখন যারা হচ্ছে বায়ার তারা কিনা রাখবে, এখন ওই জিনিসের দাম কমে গেছে জন্য বায়াররা কিনা রাখবে। মার্কেটও সেম এইভাবে চলে, যখন একটা জিনিসের দাম কমে যায় বায়াররা কি করে কিনে, আবার যখন ওই জিনিসটার দাম বাইরে যায় তখন মার্কেটে আবার সেল করে। তো সেলিং এবং বাইং এই দুইটা জিনিস দিয়ে কিন্তু মার্কেট চলে, বুঝতে পারছেন আশা করি? আমরা এখন দেখব যে মানে কিভাবে মার্কেট বিক্রি করে আর কিভাবে কিনে, এই জিনিসটা তো আমাদের বুঝাইতে হবে না, বুঝতে পারছেন সবাই? জি, এখন আপনারা দেখেন আমরা মানে হচ্ছে আমরা যেমন হচ্ছে কি বীজগণিত বা হচ্ছে অন্য একটা বাংলা উদাহরণ দিই, মানে পড়াশোনা করছেন এটা কয় প্রকার, ট্রেন্ড বলতেছে, আমার শুধু এইগুলো মার্কেটের নামে আসে। আচ্ছা যাই হোক, অন্য একটা উদাহরণ দিই, মার্কেট কয় প্রকার, 3 প্রকার। আমরা মার্কেট ভাবে যখন মার্কেট এই যে এমন 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 ট্রেন্ড লাইনের মতো এই যে এইভাবে মুভ করে, মানে এই রেঞ্জের ভিতরে শুধু এইগুলো মার্কেটের নামে আসে। আচ্ছা যাই হোক, অন্য একটা উদাহরণ দিই, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং ট্রেন্ড। সো আমরা একটা দেখবো মার্কেট যখন এইভাবে উপরের দিকে উঠে তখন এটাকে আমরা বলি আপ ট্রেন্ড, যখন এটা নিচের দিকে নামে মার্কেট যখন আবার বিক্রি করা শুরু করে তখন এটা হয় ডাউন ট্রেন্ড। আবার সেম ভাবে যখন মার্কেট এই যে এমন 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 ট্রেন্ড লাইনের মতো এই যে এইভাবে এইভাবে মুভ করে, মানে এই রেঞ্জের ভিতরে থাকে, তখন এটাকে আমরা বলবো রেঞ্জিং ট্রেন্ড, ঠিক আছে? তাহলে মার্কেট কয় প্রকার, 3 প্রকার। আমরা মার্কেটের আমি সবথেকে প্রফিটেবল মানে কোন মার্কেটে, এখন আপনাদের কোশ্চেন আছে,
আমি ডাউন ট্রেন অনেক পছন্দ করি। ডাউন ট্রেনে আমি আমার লাইফের সব থেকে বেশি খুশি করছি ডাউন ট্রেন। তো এক একজনের এক একটা পছন্দের জিনিস থাকে। আমার হচ্ছে ডাউন ট্রেন, আমি বেশি প্রফিট করছি ডাউন ট্রেনে। আপ ট্রেনের এন্ট্রি নেই এখন, বাট ডাউন ট্রেনটা আমার কাছে বেশি ভালো লাগে। তো আমরা হচ্ছে শিখলাম এখন ট্রেন কত প্রকার, ট্রেন 3 প্রকার, আপ ট্রেন, ডাউন ট্রেন আর মার্কেট কি। আশা করি এটা নেওয়ার কারো কিছু বুঝার বাকি নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি।